বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই সুন্দর অনুষ্ঠান, বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অনুমতি নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বাংলায় বলবো। আমি বাংলায় বলি, কারণ আমাদের বর্ধমান দুর্গাপুরের মাননীয় সাংসদ তিনি বাংলা এখন ভালোই বুঝছেন এবং তিনি কথা দিয়েছেন 3 মাসের ভেতরে আপনাদের সামনে বক্তৃতা দেবেন বাংলাতে। অতএব আমার মনে হয় এই অনুষ্ঠানে আমার বাংলাতেই বলা উচিত। আজকে এই অনুষ্ঠানের 3টি ব্যাপারে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। এক হচ্ছে আজকের সংগঠক যারা, তাদের গুরুত্ব অপরিসীম। কারণ বর্ধমান তথা পূর্ব বর্ধমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ধান উৎপাদন করেন আমাদের কৃষক সমাজ, আর তার ভেতরে বর্ধমান পশ্চিমবঙ্গের ভেতরে সব থেকে শুধু বেশি অনুপাতে বেশি উৎপাদন করেন আমাদের কৃষক ভাই বোনেরা, তাই নয় গুণমানেও পশ্চিমবঙ্গের ভেতরে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এখানকার কৃষক ভাই বোনেরা। আমি হয়তো একটু স্বার্থপরের মতন কথা বলছি, কারণ আমি নিজে পূর্ব বর্ধমানের একজন কৃষক। আজকে এই রাইস মিল অ্যাসোসিয়েশন আমাদের কৃষক সমাজকে, পূর্ব বর্ধমানের তথা সারা পশ্চিমবঙ্গের কৃষক সমাজকে তাদের জীবন জীবিকা অর্জনে সহায়তা করে থাকে, একে অপরের পরিপূরক হিসেবে। কারণ আপনারা জানেন যে দুঃখের সঙ্গে আমাদের সভাপতি মহাশয় বলেছেন, ভারতবর্ষ থেকে এই প্রথম পশ্চিমবঙ্গের প্রতি বিদ্বেষ নিয়ে এই প্রথম বিদেশে ধান রপ্তানি করা হচ্ছে। আমরা এতদিন জানতাম চাল যায়, ধান কিন্তু কেউ সরাসরি ব্যবহার করতে পারে না, খেতে তো পারেই না, আমরা সকলেই জানি। তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে চাল তৈরি করতে হয়, বা তার যেসব উপসম্পদ বেরোয় আমাদের, যেরকম রাইস ব্র্যান্ড, তার থেকে এখন সলভেন্ট এক্সট্রাকশন হচ্ছে। 2012 সাল থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকে প্রায় 14 লক্ষ টন রাইস ব্র্যান্ড অয়েল সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও যে রপ্তানি হয়, তার মূল ধারক বাহক এবং সম্পূর্ণভাবে নির্ভর করে রাইস মিলগুলোর উপর। সেজন্য আমাদের এখানে পূর্ব বর্ধমান তথা যারা কৃষক আমাদের দক্ষিণবঙ্গে, তাদের সকলেরই নির্ভরশীলতা বিশেষভাবে আছে রাইস মিলগুলোর উপরে। সেই রাইস মিলের সংগঠন থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, একজন কৃষক দরদি কৃষক পরিবারের সদস্য হিসেবে আমি সবসময় রাইস মিলের সংগঠনের আহ্বানকে গুরুত্ব দিয়ে তাদের যে কোনো রকম অনুষ্ঠানে অংশ নিই, বা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো সরকারের তরফ থেকে পূরণ করায় আমি আগ্রহী থাকি এবং সচেষ্ট হই। সেজন্য তাদের এই অনুষ্ঠান আজকে আমাদের বরিষ্ঠ জনপ্রতিনিধি দুজন, যারা এই পূর্ব বর্ধমানের 2টি কেন্দ্র থেকে বিশাল ভোটে জনসমর্থন নিয়ে বিশালভাবে জয়ী হয়েছেন, তাদের প্রথম সাংগঠনিকভাবে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, এখানে রাইস মিল অ্যাসোসিয়েশনের সব বরিষ্ঠ কর্মকর্তারা রয়েছেন, সভাপতি শ্রী আব্দুল মালেক সহ অনেকের সঙ্গেই আমার বহুদিনের পরিচিতি। সকলের নাম বলছি না, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আছেন আমাদের সব থেকে বরিষ্ঠ রাজনীতিবিদ, এই পূর্ব বর্ধমানের আমাদের দলের মাননীয় সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। আছেন আমার ভাতৃপ্রতিম আরেকজন
বর্ধমানের জনপ্রতিনিধি শ্রী খোকন দাস, আর নিশ্চিতভাবে আছেন দুই কৃতি জনপ্রতিনিধি, সদ্য নির্বাচিত। আমি প্রথমে বরিষ্ঠ অভিজ্ঞ রাজনীতিবিদ তাকে দিয়ে শুরু করি। বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আমাদের প্রার্থী শ্রী কীর্তিবর্ধন ভগবত ঝা আজাদ মহাশয়। তার কথা আপনাদের এই রাইস মিলের সভাপতি মহাশয় বলেছেন। একজন কৃতি ক্রীড়াবিদ হিসেবে তার কথা উল্লেখ করেছেন। আজকে কপিল দেব মহাশয়ের নামাঙ্কিত ব্র্যান্ডেড জামা পরে আছেন উনি। ওনার খেলোয়াড় সুলভ মানসিকতার পরিচয়ই উনি দিচ্ছেন, কিন্তু ওনার পরিচিতি ওর ভেতরেই সীমাবদ্ধ থাকে না। উনি এমন একটি পরিবার থেকে এসছেন এবং আমাদের সমৃদ্ধ করবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন। উনি একটি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান। তার পিতৃদেব স্বর্গত ভগবত ঝা মহাশয় বা ভগবত ঝা আজাদ মহাশয়, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে নিজে ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলি অবধি তাকে হজম করতে হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তার তিন কৃতি সন্তান, একজন চক্ষু বিশেষজ্ঞ, এইমসের গুরুত্বপূর্ণ পদে চক্ষু বিভাগে দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তী সন্তান দেশের সব থেকে বড় পুলিশের যে সংগঠন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্যুরো অফ ইন্ডিয়া, তার বিশেষ অধিকর্তা হিসেবে তিনি আইপিএস রিটায়ার করেছেন। আর তৃতীয় কৃতি সন্তান শ্রী কীর্তি আজাদ মহাশয় 25 বছরের অতিক্রান্ত হয়েছে একজন বরিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে। বিহারের তিনি 3 বারের সাংসদ, দিল্লির তিনি 1 বারের বিধায়ক ছিলেন। তার মতন একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে আমরা বিভিন্ন রাজ্যে তার কর্মকাণ্ডের পদচিহ্ন আমরা দেখেছি। তিনি পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এবং সেই বঞ্চনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে তাদের স্বার্থ রক্ষার্থে সোচ্চার হওয়ার জন্য তিনি এখানের মানুষের আশীর্বাদ চেয়েছিলেন। অনেক সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে আছেন, তাদের মাধ্যমে আমি বর্ধমান, দুর্গাপুর, বিশেষ করে পূর্ব বর্ধমানের 5টি যে বিধানসভা এলাকার, তার প্রতিটি বাসিন্দার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে এইরকম একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, বিশ্ববিখ্যাত খেলোয়াড়, যিনি সারা দেশের হয়ে খেলেছেন এবং দেশের জন্য তিনি প্রথম ভারতবর্ষের জন্য সব থেকে উচ্চ শিরোপা ওয়ার্ল্ড কাপের জয়ী হয়ে নিয়ে এসছেন, সারা ভারতবাসীকে আনন্দিত করেছেন, গৌরবান্বিত করেছেন। সেই জন্য যারা সংকীর্ণভাবে তাকে কুলসিত করার চেষ্টা করেছিলেন, সাধারণ মা ভাই বোনেরা আমার পূর্ব বর্ধমান এবং দুর্গাপুরের, তারা তাদের মুখে ঝামা ঘষে দিয়ে তাকে নির্বাচিত করেছেন। আমরা পশ্চিমবঙ্গবাসী
এবং বিশেষ করে পূর্ব বর্ধমানের মানুষদের পক্ষ থেকে, এবং আমি পশ্চিম বর্ধমানের একজন বিধায়ক হিসেবে আমি পশ্চিম বর্ধমানের যে অংশ তার কেন্দ্রের ভেতরে আছে, সেখানে তাকে আজকে আপনাদের সঙ্গে মিলিত হয়ে সংবর্ধিত করতে পেরে আমি কৃতজ্ঞ। তিনি নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এখানে সমস্যা নিয়ে অনেক রকম তথ্য জোগাড় করেছেন এবং উনি প্রস্তুত হয়েছেন যত শীঘ্র সম্ভব আমাদের প্রাসঙ্গিক সব অসুবিধার কথাগুলি কেন্দ্রীয় সরকারের দরবারে অর্থাৎ আমাদের সংসদে তুলে ধরবেন। এবং আজকে যে রাইস মিলের তরফ থেকে যে প্রতিবেদন দেওয়া হলো, আমি নিশ্চিত যে সেই ব্যাপারেও উনি নিশ্চয়ই প্রাসঙ্গিকতা বজায় রেখে তিনি সমস্যাগুলো তুলে ধরবেন। এবার আসি, আমি যে এলাকার মানুষ, সেই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত যিনি হয়েছেন তার কথায়, ডক্টর শর্মিলা সরকার। প্রথম যেদিন ওনার নাম ঘোষণা হয়, আমি আপনাদের মতন একজন পূর্ব বর্ধমানের সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত হয়েছিলাম। আমার মনে কোনো সংশয় ছিল না যে ওনার জয় সম্বন্ধে। তবে সঙ্গে সঙ্গে স্বার্থপর আমি লোক বহুগুণ বেড়ে গিয়েছিল। ওনার মতন একজন কৃতি সন্তান আমাদের এই জেলার, যিনি সব রকম প্রতিকূলতা কাটিয়ে একটা প্রান্তিক গ্রাম থেকে তিনি গ্রামীণ স্কুলে পড়াতে, পৃষ্ঠপোষকতায় যে কলেজ আজকে মহিরুর রূপ ধারণ করেছে সেই মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেখান থেকে আমি যে এলাকায় থাকি কলকাতায়, সেই এলাকার ভেতরে আরজিকর কলেজে উনি পঠন পাঠন করেছেন। তারপরে ওখান থেকে MBBS নেওয়ার পরে ওনার মেধা এবং মানসিক দৃঢ়তা নিয়ে উনি MD করেছেন, যা অত্যন্ত কঠিন এবং একটি কঠিন বিষয়ের ওপরে সাইকোলজি, এবং সেই সাইকোলজির ওপরে যে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের আপামর ছেলেমেয়েরা বড় হচ্ছেন আজকে, ইঞ্জিনিয়ারিং এর থেকে অনেক বেশি এই প্রফেশনের আজকে গুরুত্ব এবং সেই জন্য চাহিদা। সেখানে তার এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে যে অন্যায় হয়েছে তা আমাদের সকলকেই বেদনা দিয়েছে। কিন্তু যে কথা বলছিলাম, উনি যখন প্রার্থী ঘোষিত হলেন, সেই 10ই মার্চ থেকে আমি জানি উনি আমাদের এখানকার সাংসদ হবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে লোভের কথা বলছিলাম, আজকে সকালে ওনার কাছে ব্যক্ত করেছি, উনি আমার জেলার প্রতিটি গ্রামের ছেলে মেয়েদের অনুপ্রেরণা হয়ে গ্রামের যত মহাবিদ্যালয় আছে, আমার অনুরোধ করেছি আমি ওনাকে নিয়ে আমরা অনুষ্ঠান করব। ওখানে ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করতে হবে। যা উনি করতে পেরেছেন তা আজকে কেন আমাদের সব গ্রামের ছেলেমেয়েরা সেই স্বপ্ন দেখবে না ওনার পদাঙ্ক অনুসরণ করার জন্য। ওনার মতন মেধা, ওনার মতন মানসিক দৃঢ়তা, ওনাকে সামনে রেখে তাদের বোঝাতে হবে যে আকাশ তাদের সীমা। কখনোই নিজেরা যেন হীনমন্যতায় না ভোগে। তার ওপরে যে আস্থা নিয়ে সারা পূর্ব বর্ধমানের মানুষ তাকিয়ে আছে, আমি নিশ্চিত যে মানসিক দৃঢ়তা এবং অধ্যাবসায় নিয়ে তিনি তার শিক্ষায় তিনি সফল হয়েছেন এবং আজকে অনেককে গড়ে তুলছেন। ঠিক একই অধ্যাবসায় এবং মানসিক দৃঢ়তা নিয়ে আমাদের পূর্ব বর্ধমান তথা পশ্চিমবঙ্গের মানুষের পাশে তিনি দাঁড়াবেন এবং যে বঞ্চনার শিকার আজকে পশ্চিমবঙ্গের মা ভাই বোনেরা হচ্ছেন তার প্রতিবাদে সোচ্চার হবেন। আমাদের নেত্রী, আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন এবং পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ায় এই দুই কৃতি সন্তান ভারতবর্ষে তারা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গকে আরো গৌরবান্বিত করবে। এই বলে আজকের উদ্যোক্তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। প্রথমে সকলকে আমি নমস্কার জানাই। আর আজকের এই
আজকের এই অনুষ্ঠান করার জন্য, এরকম একটা সুন্দর সম্বর্ধনা দেওয়ার জন্য এবং এরকম একটা সুন্দর পরিবেশনা করার জন্য আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী মালিককে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি অনেকদিন ধরেই বলছিলেন আসার জন্য, ঠিক টাইম করে উঠতে পারছিলাম না, তো আলটিমেট 29 তারিখটা আমাদের সম্ভব হলো, আমরা দুজনে এখানে উপস্থিত হতে পেরেছি। এখানে আমি আব্দুল মালিক স্যারকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক তথা পূর্ব বর্ধমানের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। উনি সকলেই জানেন কাটোয়ার বিধায়ক এবং আমাদের সকলের অভিভাবক। এছাড়া আছেন প্রিয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আছেন, এখানকার সকলের প্রিয় এমএলএ, এখানকার বিধায়ক খোকন দাস মহাশয়। এছাড়া কীর্তিদা, মানে আমি দাদাই বলি, তো তার সম্পর্কে নতুন করে আমি আর কিছু বলছি না। তার গুণ, তার দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশের প্রতি তার যে কন্ট্রিবিউশন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং তার সাথে এখন রাজনীতিতে উনি যেভাবে বিজেপির হয়ে যেভাবে প্রথমে কাজ করেছেন, এখন এসেছেন বিজেপি থেকে যে ধরনের বঞ্চনা বা যে ধরনের খারাপ ব্যবহার উনি পেয়েছেন, বিজেপিকে তিনি ছাড়তে বাধ্য হয়েছেন এবং আজকে এসেছেন তৃণমূলের হয়ে আমাদের সকলের পাশে থাকতে। তো কীর্তি আজাদ ভাইকেও আমার সম্মান জানাই। প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এরকম ধরনের অনুষ্ঠান আমি ভাবিনি যে এতটা সুন্দর করে একটা অনুষ্ঠান হতে পারে। এখানে যারা আছেন প্রত্যেকটা প্রেসের মিডিয়ার লোকজন আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা উপস্থিত হয়েছেন, এত সুন্দর একটা অনুষ্ঠানকে আপনারা গুরুত্ব দিয়েছেন এবং সেটাকে আমি জানি এটাকে প্রচার করবেন, সেটা দরকার। কারণ যারা যে অনুষ্ঠানটা করে তাদের তো ভালো লাগে যদি সেই বিষয়টাকে কেউ গুরুত্ব দেয় বা সেই বিষয়টা যদি সকলের কাছে পৌঁছয়, সেই দায়িত্বটাও আপনারা পালন করছেন। এবার আসি যে আমি যেহেতু বর্ধমান পূর্ব থেকে নির্বাচিত হয়েছি, আমার কিছু কিছু কাজ করার ইচ্ছা আছে, সেটা আমি আগেও বলেছি যে আমার শিক্ষা, স্বাস্থ্য, এই দিকগুলো আমার একটা বিষয় যে যেখানে আমি বেশি কনসেন্ট্রেট করতে চাই, আমি যেখানে মনোযোগ বেশি দিতে চাই। আজকে সকালবেলায় এসে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার বলছিলেন আমাকে যে আমার স্কুলে গিয়ে একটা অনুষ্ঠান করব, স্কুল নিয়ে বা বাকি সমস্ত এখানে যে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় আছে সেগুলোকে নিয়েও একটা অনুষ্ঠান করব এবং সেইগুলোকে আরো কি করে ভালো করা যায় বা তার মান বা কি বলবো তার যে কোয়ালিটি যেগুলো আছে সেগুলো নিয়েও যদি আরেকটু ভালো কিছু করা যায় সেগুলো নিয়ে অনুষ্ঠান করব। তো আমার এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার ভীষণ রকমের ইচ্ছে আছে। এছাড়া আপনারা সকলেই জানেন যে আমি যেহেতু স্বাস্থ্য থেকে এসেছি, একজন ডক্টর, তো আমি স্বাস্থ্যের দিকটাও বেশি করে মনোযোগ দিতে চাই। আর আপনাদের যে বিষয়টা, এটা আমি একটু তো জানতাম, কিন্তু এতটা ধরনের মানে বঞ্চিত হতে হচ্ছে যে যেখানে আমাদের বর্ধমান পূর্ব বা পুরো পূর্ব বর্ধমানটাই যেখানে ধান চাষ, আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে প্রধান শস্য ধান, সেটা কিন্তু পূর্ব বর্ধমানেই তৈরি হয় বেশি এবং সেটা থেকে রাইস মিলগুলো অনেক রাইস মিল আছে এখানে যে যেখান থেকে প্রচুর মানুষের রুটি রোজগার অর্জন করতে পারে তারা। তো সেখানে যদি দেখি ধানটাকে বাইরের দেশে রপ্তানি করা হচ্ছে, তাহলে কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে সেই বিষয়টা মাথায় আসার পর আমার আরো খারাপ লাগছে যে এতটাও ভাবিনি যে এত কুইন্টাল চাল বাইরে চলে যাচ্ছে, ধান বাইরে চলে যাচ্ছে এখানে চাল হওয়ার আগেই। সুতরাং রাইস মিলগুলো তো তাহলে ঢুকবেই এবং সেটা শুধুমাত্র যারা এখানে রাইস মিলে যারা মালিক আছেন তারা নয়, তার সঙ্গে জড়িত এতজন মানুষ, শ্রমিক যারা রয়েছে তাদের পরিবারগুলোর জন্য সেটা একটা বেশ সংশয়ের বিষয়। তো সেইটাকে নিয়ে নিশ্চয়ই আমরা ওপরে বলবো, আমরা সাংসদকে সেই কথাটা তুলবো যাতে এইরকম ধরনের বঞ্চনা বাংলার সাথে না হয়। বাকি সব জায়গা থেকে যদি ধান চাল যে হারে কেনা হচ্ছে আমাদের এখান থেকে বা বাইরের দেশে পাঠানো হচ্ছে, আমাদের এখান থেকে কেন চাল রপ্তানি ঠিকঠাক করে করা হবে না? কেন বাংলাকে বঞ্চনা প্রত্যেকটা মুহূর্তেই করবে কেন্দ্রীয় সরকার? আমরা দেখতে পেরেছি প্রথম থেকেই যে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সবকিছু, এবং তার সঙ্গে প্রত্যেক
প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই যদি বাংলাকে এইভাবে বঞ্চিত করে, তাহলে সেই জায়গায় বাংলাকে এগিয়ে নিয়ে যাবে কি করে তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং আমাদের দিদির পাশে থাকতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো উপরে নিশ্চয়ই তুলতে হবে এবং আমরা নিশ্চয়ই এই কথাগুলো উপরে বলবো। এবং আপনাদের এইরকম সুন্দর অনুষ্ঠান প্রত্যেককে মানে সম্বর্ধনা দেওয়ার যে অনুষ্ঠান আপনারা প্রত্যেকবার করেন, আমি শুনলাম আগেও করেছেন বিধায়করা বা যখন যে ইলেক্টেড হয় তাদেরকে আপনারা করেন, তো তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং এরকম ধরনের অনুষ্ঠানের আরো বেশি করুন এবং আরো লোকজনকে আপনাদের কাছে আনুন, আপনাদের সমস্যাগুলো বলুন, যাতে তারাও এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারে। শুধুমাত্র নিজেদের মধ্যে থাকলে হবে না, বাকি যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকে একসাথে কাজ করলে তবে এই জায়গা থেকে বেরোনো সম্ভব এবং আরো বেশি উন্নতি করা সম্ভব। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বলুন এখানে বলুন। हम भी मोदी की तरह कागज देख के बोलता है। परम आदरणीय प्रातः स्मरणीय कविता, परम आदरणीय प्रातः स्मरणीय कविता, मंच पर उपस्थित हमारे लोकप्रिय विधायक मोहन बाबू, हमारे মাইকটা নামিয়ে দাও, মাইক একটু নামিয়ে দাও, हमारी छोटी बहन মাইকটা একটু নামিয়ে দাও, নামিয়ে দাও, সোজা করো, হ্যাঁ নামাও নামাও, বাস থাক থাক থাক। राइस मिल एसोसिएशन के सभापति अब्दुल मलिक साहब, उपस्थित पत्रकारगण, राइस मिल के सभी सदस्यगण, श्री गणेशाय नमः, जय माता। अब्दुल मलिक साहब एक बात बोले शुरू में, हमारी छोटी बहन को तो बोल दिया बंगाल की बेटी, लेकिन यदि हम इतिहास उठा करके आपको बताएंगे तो आपको बोलना पड़ेगा कि कीर्ति भी बंगाल का बेटा। 1922 23 मार्च, क्योंकि हम इतिहास के स्टूडेंट हैं, 1922 23 मार्च अंग्रेजों ने जो बंगाल एक अपने आप में प्रेसिडेंसी था उसको तोड़कर बिहार, उड़ीसा और बंगाल को रख दिया। ये वही अंग्रेज हैं जिन्होंने 1905 में धर्म के आधार पर ईस्ट बंगाल बना दिया और वेस्ट बंगाल बना दिया। और उसी समय गुरुदेव रविंद्रनाथ ठाकुर जी ने कविता लिखी थी हमार सोनार बांग्ला। वैसे आपको जानना चाहिए कि 9वीं शताब्दी से 9th सेंचुरी जब भोपाल वंश था और सेन वंश था, तो उस समय मेरी मिथिला जहां से हम आते हैं और बिहार, ये सब कुछ बंगाल नहीं आता। इसलिए हमको बताइए हम बंगाल का बेटा हुए कि नहीं? आपको इतिहास में हर पकड़े আমি বাংলা বুঝতে পারি, আমার मैथिली और बांग्ला अधिक अंतर ना, ठीक है। हम भी एक किसान के बेटा है, मेरे पिताजी भी गरीब किसान थे, गरीब किसान, मेरे बाबा के बाबा गरीब किसान थे, मेरे पिता भी बहुत गरीब थे और नदी नाला पार करके पढ़ने के लिए जाते थे, ट्यूशन करते थे और उनसे गाथाएं सुनते थे किसानों की। और आज भी जब परिस्थिति किसानों की देखती है तो बड़ा दुख होता है। पढ़ रहा था आपका आवेदन जो आप दिए हैं अब्दुल मलिक साहब, वह सच में एक आंख खोलने वाला है। आपको ध्यान होगा कि केंद्र सरकार बीच में 3 किसानों के लिए कानून ले आया। किस लिए? कि वह अपने पूंजीपति दोस्त, पैसे वाला इंडस्ट्रियलिस्ट दोस्तों को फायदा दिला सके। लेकिन लड़ाई लड़ी गई, बाहर लोग लड़े, 700 किसान शहीद हुए। आपको ध्यान होगा दिल्ली के बाहर जब इन लोगों ने ऐसा बॉडी लगा दिया था कि कोई घुस नहीं सकता था, ऐसा बेड़ा लगाया था। यहाँ पर नहीं लगा पाते हैं बंगाल बॉर्डर पर, और इनकी केंद्र वाहिनी से लोग अंदर घुसता है। कश्मीर में नहीं लगा पाते हैं ऐसा, जहां से आपको मालूम है कि रोज हमला हो रहा है। लेकिन किसानों के लिए इस प्रकार का बाधा लगाया था कि वो नहीं आ सके। लेकिन किसानों को मेरा सलाम है, उन लोगों को मेरा सल्यूट है कि उनकी लड़ाई रंग लाई और
कानून को रद्द करना पड़ा, जो गैर कानूनी था, गलत था। हम एक किसान के पुत्र होने के नाते आपसे इतना अवश्य कर सकते हैं कि हमारे सहयोगी साथ हमारी छोटी बहन है और बाकी सांसदों से मिल करके दीदी मेरी बड़ो दीदी ममता दीदी इससे अवगत रही, उनकी ओर से भी बात लेकर किस तरीके से आगे हम लोग को बढ़ना है वो हम बढ़ेंगे और किसानों को लेकर के जो कुछ भी हमको करना होगा वो हम लोग करेंगे, क्योंकि किसान ही अन्नदाता है और अन्नपूर्णा माई की हम लोग सब कोई पूजा करते हैं, वो भी तो देवी है, भगवान है। तो इन सभी चीजों को हम लोग लेंगे और आगे बढ़ेंगे। मेरे लिए सौभाग्य की बात है कि अब्दुल जी आपने हमको बुलाया, अब्दुल भाई, ठीक है।